নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আবারও চলে এসেছি তোমাদের কাছে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে। তো 2011 থেকে 2024 সাল পর্যন্ত যারা ওবিসি সার্টিফিকেট করেছো তাদের হচ্ছে কলকাতার হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সেই সমস্ত সার্টিফিকেট বাতিল বলে ঘোষণা করেছে। এবং 2010 সালের আগে পর্যন্ত বা 2010 সাল পর্যন্ত যারা ওবিসি সার্টিফিকেট করেছো তাদের ওবিসি সার্টিফিকেট মান্যতা দেওয়া হবে। কিন্তু 2011 থেকে 2024-এর মধ্যে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট হয়েছে সেই সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। তো চলো হাইকোর্ট কি রায় দিয়েছে দেখে নেওয়া যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ 2011 থেকে 2024 পর্যন্ত রাজ্যের প্রদান করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বুধবার কলকাতার হাইকোর্ট জানিয়েছে এই রায় ঘোষণার পর থেকেই বাতিল হওয়া শংসাপত্র আর কোনো চাকরির প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না। হাইকোর্টের এই নির্দেশের ফলে বাতিল হলো প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে এই সার্টিফিকেটের ব্যবহারকারীরা যারা ইতিমধ্যে সুযোগ পেয়ে গিয়েছো এই রায়ে তাদের ওপর প্রভাব পড়বে না। কলকাতার হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থা বুধবার এই রায় ঘোষণা করেন। তাদের বেঞ্চ বলেন, এরপরে কারা ওবিসি হবেন তা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ওবিসিদের তালিকা নির্ধারণ করতে হবে। সেই তালিকা রাজ্যের আইনসভা বা বিধানসভাকে পাঠাতে হবে। যাদের নাম বিধানসভা অনুমোদন দেবে পরবর্তীকালে তারাই ওবিসি বলে গণ্য হবে। মোট কথা হচ্ছে আজ থেকে রাজ্যে ওবিসি বলে আর কিছু থাকলো না। নতুন ওবিসি সংরক্ষণ তালিকা 1993 সালের আইন মেনে তৈরি করার পর রাজ্যে তা কার্যকর করা হবে। তবে আদালতের তরফ থেকে আশ্বস্ত করে বলা হয়েছে যারা ইতিমধ্যে ওবিসি সংরক্ষণ তালিকায় চাকরি পেয়েছেন তাদের কারোর চাকরি যাবে না। আর যারা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছে তাদের চাকরি পাবে, মানে তারাও চাকরি পাবে। তো এখানে তোমাদের হচ্ছে আরএসএস হচ্ছে 14 বছর আগে এই ওবিসি দুর্নীতির ওপরে হচ্ছে হাইকোর্টে মামলা করেছিল। তো আজ 14 বছর পরে 22শে মে বুধবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল যে 2011 সাল থেকে 2024 সালের মধ্যে যারা হচ্ছে ওবিসি সার্টিফিকেট করেছো তাদের সমস্ত সার্টিফিকেট বাতিল করা হবে। এবং একমাত্র এই সার্টিফিকেটের প্রভাবে যারা চাকরি পেয়েছো তাদের চাকরির ওপরে কোনো হস্তক্ষেপ করা হবে না, তাদের চাকরিটা বহাল থাকবে। এবং যারা চাকরির লিস্টে আছে, হয়তো ওবিসি সার্টিফিকেটের অনুযায়ী যারা চাকরির লিস্টে নাম আছে তারাও চাকরি পাবে। আর 2010 সালের মধ্যে যারা হচ্ছে ওবিসি সার্টিফিকেট হয়েছে তাদের ওবিসি সার্টিফিকেট বলে গণ্য হবে। তো আপাতত এই ভিডিও, তো যখনই নতুন আপডেট পাবো তোমাদের মধ্যে আবারও নিয়ে চলে আসবো। তো ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে।